ওয়েলকাম টু ইংলিশ লিটারেচার। আমাদের আজকের বিষয় হলো ক্লাস 8-এর দ্য উইন্ড ক্যাপ। লিখেছেন জেন ইয়োলেন। এটা একটি গল্প। জেন ইয়োলেনের পুরো নাম হচ্ছে জেন হায়াত ইয়োলেন। তিনি একজন আমেরিকান অথর। এবার আমরা গল্পটিতে চলে আসি। দেয়ার ওয়াজ ওয়ান্স এ লেড। সেখানে কোনো একটা জায়গায় একজন কৃষকের ছেলে থাকতো, হু ওয়ান্টেড টু বি সেলার, যে একজন নাবিক হতে চাইতো। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট সেলিং, শি উড সে। সে এখানে কে বলছে? তার মা, ছেলেটির মা ছেলেটিকে জিজ্ঞেস করছে যে তুমি সমুদ্র সম্পর্কে কি জানো, তুমি সমুদ্র সম্পর্কে নাবিক সম্পর্কে তুমি কি জানো? ইউ আর এ ফার্মার সন, তুমি একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি ঋতু পরিবর্তন সম্পর্কে জানো। অ্যান্ড এবং দ্য স্মেল অফ দ্য সয়েল, তুমি মাটির গন্ধ সম্পর্কে জানো। তুমি ঋতু পরিবর্তন সম্পর্কে জানো এবং তুমি মাটির গন্ধ সম্পর্কে জানো, কারণ তুমি কৃষকের ছেলে। বাট, কিন্তু, ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্রের ব্যাপারে কিছুই জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, যে ছেলেটির কথা আমরা বলছিলাম সেই ছেলেটির নাম হচ্ছে জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে এখন তার মায়ের সমস্ত কথা মেনে চলে। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, তাই সে তার বড় মন নিয়ে জমিতে কাজ করতে গেল। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি, আর কখনো সে সমুদ্রের নামটি মুখে নিল না, সমুদ্রে যাওয়ার কথাটি সে আর মুখে আনলো না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য ব্লক, একদিন সে নাঙ্গল দিয়ে তার জমিতে চাষ করছিল। হি অল বাট রেন ওভার এ টিনি গ্রিন টার্টল অন এ ক্লোড অফ ডার্ট, এবং সে বৃষ্টির সময় দেখলো যে একটি সবুজ কচ্ছপ সেটি মাটিতে মাটি সেনে আছে, সেটি নোংরা জায়গার মধ্যে আছে। নাঙ্গল কি একটা জমির মাঝে থাকলে সেটা কাদার মধ্যে থাকবে, বুঝতে পারছো তোমরা? হি পিক দ্য টার্টল আপ, সেই কচ্ছপটিকে তুললো। অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং সে এটিকে তার মাথার উপর রাখলো। হুয়ার হি নিউ ইট উড বি সেফ, কারণ সে জানতো যে এখানে সেটি সেফ থাকবে, সুরক্ষিত থাকবে, কারণ সে তো নাঙ্গলে চাষ দিচ্ছে, তাই না? জমিতে, এবার জমিতে যদি চাষ করতে যায় ট্রাক্টর নিয়ে বা আর কোনো কিছু নিয়ে বা যাই নিয়ে যাক না কেন, সে তো মাটিটাকে চাষ করলে সেখানে যদি টার্টলটা থাকে কচ্ছপটা, তাহলে তার তো ক্ষতি হয়ে যাবে, তাই সে সেটিকে মাথায় নিল। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লগিং, যখন তার চাষ করা শেষ হয়ে গেল, জন প্লাকড দ্য টার্টল ফ্রম হিজ হেড, তখন সে সেই কচ্ছপটিকে তার মাথা থেকে নামিয়ে দিল। টু হিজ utter surprise, he found that it had turned into a teeny green fairy man. সে যখন এটিকে নামালো তখন সে চমকে গেল, কারণ সেই কচ্ছপটি সবুজ একটি পরিমাণবে পরিবর্তন হয়ে গেছে। দ্যাট স্টুড আপন হিজ পাম অ্যান্ড বাউড, সে জনের হাতের ওপর দাঁড়ালো এবং তার মাথা নত করলো, কারণ জন তাকে কিন্তু হেল্প করেছে। আর থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি তোমাকে তোমার দয়ার জন্য থ্যাংক ইউ জানাচ্ছেন, যে সে যেহেতু তাকে উপকার করেছে তাই তাকে তার মাথার ওপর রেখেছিল। খুব বড় ব্যাপার এটা। টেল মি ইউর হার্টস ডিজায়ার, তুমি বলো যে তোমার মনের কী ইচ্ছে। অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমাকে এটি দেবো। সেড দ্য ফেরি, এই পরিমাণবটি তাকে বলল যে তুমি আমার উপর দয়া করেছো, তাই তুমি এখন যা চাও আমি তোমাকে দেব। যেমনটা আমরা রূপকথার গল্পে দেখে থাকি, আমরা সবাই রূপকথার গল্প দেখে থাকি, ছোটোবেলা থেকে দেখছি আমরা, আমি তো এখনও দেখি। জন বাউড ব্যাক অ্যান্ড বাট সেড নাথিং, জনও মাথা নত করলো, কিন্তু সে কিছুই বলল না। অল দো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, যদিও তার মন সমুদ্রে যেতে চাইতো, সে সমুদ্রে যেতে চাইতো সব সময়। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার মনের ইচ্ছাটি জানালো না। দ্য গ্রিন ফেরি ম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সে পরিমানবটি যে ছিল সে কিন্তু মন পড়তে পারত। সো হি সেড, তাই সে পরিমানবটি বলল যে আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি বুঝতে পেরেছি যে তুমি সমুদ্রে যেতে চাও। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের মুখ কিন্তু সব জবাব দিয়ে দিল, জন মুখে কিছু বলল না যে সে যেতে চায়, কিন্তু তার যে চেহারাটি ছিল সেটি কিন্তু জবাব দিয়ে দিল যে সে সত্যি সমুদ্রে যেতে চায়। সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ, তুমি আমাকে মাথার ওপর রেখেছিলে যাতে আমি সুরক্ষিত থাকতে পারি। এটি কে বলছে? কিন্তু এটি হচ্ছে পরিমাণবটি বলছে। আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন, আমিও তোমাকে তাই একটি টুপি তার পরিবর্তে দেব। যেহেতু সেই কচ্ছপটিকে তার মাথায় রেখেছিল তাকে সুরক্ষিত রাখার জন্য, তাই সে কচ্ছপটি সেই পরিমাণবটি তাকে একটি ক্যাপ টুপি রিটার্নে দিতে চায়। দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার,
যেটি হচ্ছে নাবিকদের জন্য খুব আকাঙ্ক্ষিত, মানে নাবিকেরা কিন্তু এরকমই টুপি চেয়ে থাকে। এ ক্যাপ ফুল অফ উইন্ড, একটি টুপি যেটিতে বাতাসে পরিপূর্ণ। বাট দেয়ার্স ওয়ান ওয়ার্নিং, কিন্তু সেখানে শুধুমাত্র একটি সতর্কবাণী আছে যে নো হিউম্যান হ্যান্ড উইল বি এভার এবল টু টেক ইট অফ, মানে কোনো মানুষের হাত এটিকে তার মাথা থেকে নামাতে পারবে না। দেন উইথ এ ব্লিং দ্য ফেরিম্যান ডিসঅ্যাপিয়ার্ড, লিভিং এ স্ট্রিপ ক্যাপ বিহাইন্ড, এবং এক পলকের মধ্যে সেই পরিমাণবটি গায়েব হয়ে গেল। ইয়ং জন পুট দ্য ক্যাপ অন হিজ হেড, মানে সে যুবক বালকটি জন, সে এই টুপিটিকে তার মাথায় নিল অ্যান্ড রান হোম টু টেল হিজ মাদার, এবং সে বাড়িতে দৌড়ে গেল তার মাকে বলার জন্য। নো গুড উইল কাম অফ দ্য উইন্ড ক্যাপ, সি সেড, মানে জনের মা বলল যে এই বাতাসে টুপিটি তার কোনো কাজে লাগবে না। বাট দ্য লেট উড হ্যাভ নান অফ হার কশনস, কিন্তু সে ছেলেটি তার মায়ের কোনো সতর্কবাণী শুনল না। দ্য ভেরি নেক্সট ডে, এবং পরদিনে পুটিং অন দ্য সেলার্স কেপ, সেই নাবিকে টুপিটি পরে হি রান অফ দ্য সি, পরের দিনই নাবিকের টুপিটি পরে সে ছেলেটি সমুদ্রের দিকে চলে গেল। অন সিং এ শিপ অ্যান্ড শর্ট নিয়ার দ্য শোর, সমুদ্রের তীরের কাছেই সে একটি জাহাজকে দেখতে পেল। হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন টু টেক হিম অ্যালং, সে ক্যাপ্টেনটিকে অনুরোধ করলো যে, মানে সে জাহাজের ক্যাপ্টেনটিকে অনুরোধ করলো যে সে যেন তাকে নিয়ে যায় তার সাথে। দাস বিগেন হিজ ফার্স্ট এভার সি ভয়েজ, এভাবে তার প্রথম সমুদ্র যাত্রা শুরু হলো। নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড, এই হাওয়া টুপিটি যেমন ভালো গুণ ছিল তেমন কিন্তু খারাপও গুণ ছিল। ইট ওয়াজ ব্যাড বিকজ জন কুড নেইদার টেক হিজ ক্যাপ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম, কারণ জন এই টুপিটিকে তার ক্যাপ্টেনের সামনেও খুলতে পারতো না, এবং সে যখন ঘুমাতে যাবে তখনও সে এটিকে খুলতে পারতো না। বাট ইট ওয়াজ গুড বিকজ নেইদার কুড হি লুজ দ্য ক্যাপ নর কুড ইট বি স্টোলেন ফ্রম হিম, এবং ভালো এই জন্য ছিল যে কারণ সে ক্যাপটিকে, মানে টুপিটিকে কখনো হারাবে না, এবং কেউ তার কাছ থেকে এটাকে চুরি করতে পারবে না, কারণ যেহেতু কোনো মানুষের হাতে এটাকে খুলতে পারবে না। সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর, যেহেতু এটি বাতাস ছিল যা নাবিকদের ভীষণভাবে প্রয়োজন। অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই, এবং এটিকে জন যেহেতু সরবরাহ করতো, মানে সাপ্লাই দিত। হি সুন বিকাম ভেরি পপুলার, সে খুব তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গেল, মানে লোকের কাছে পরিচিত হতে লাগলো। হোয়েন হি টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড, যখন সে তার টুপিটিকে মোচড় দিত তখন সে পশ্চিমা এবং পূর্ব বাতাস নিয়ে আসতে পারত, মানে সে যখন তার টুপিটিকে মোচড় দেবে তখন পশ্চিম দিকেও বাতাস আসতো এবং পূর্ব দিক থেকেও বাতাস আসতো। হি কুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড, এবং সে তার টুপিটিকে ঘুরিয়ে উত্তরে এবং দক্ষিণ দিক থেকে বাতাস নিয়ে আসতে পারত। দ্য ক্যাপ্টেন উড দেয়ারফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার অ্যান্ড লেট হিম অ্যাশোর, সুতরাং ক্যাপ্টেন কখনোই তার মূল্যবান নাবিককে ডাঙ্গায় ফিরতে দিতেন না, কারণ জন তার জন্য কিন্তু খুবই উপকারী ছিল। নাবিকদের যেহেতু বাতাস প্রয়োজন, তাই জন সেটিকে আনতে পারতো বাতাসকে, তাই সে জাহাজের ক্যাপ্টেনটি তাকে কখনো হাতছাড়া করতে চাইতেন না। ফর এ ইয়ার অ্যান্ড এ ডে, এক বছর একদিন পর্যন্ত ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড, এক বছর একদিন হতে চলল কিন্তু জন এখনও অবধি মাটিতে পা রাখেনি। হি স নাথিং, সে কিছুই দেখেনি, বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস, এই এক বছরে সে সমুদ্রের ঢেউ ছাড়া অন্য কোনো কিছুই দেখেনি। সুন দেয়ার গ্রিউ ইন হিজ হার্ট এ স্ট্রং ডিজায়ার টু সি দ্য ল্যান্ড, তাই তার মনে তীব্র আকাঙ্ক্ষা জাগলো যে সে যাতে ডাঙায় ফিরে যায় একবারের জন্য। ও লেট মি গো অ্যাশোর ফর এ ওয়ান ডে, আমাকে শুধুমাত্র একদিনের জন্য তীরে যেতে দাও, মানে সে একদিনের জন্য শুধুমাত্র মাটিতে যেতে চায়। হি হি বেগ দ্য ক্যাপ্টেন, সে ক্যাপ্টেনটির কাছে অনুরোধ করতে লাগলো। হোয়েন দে হ্যাড সাইটেড ল্যান্ড, যখন তারা মাটি দেখতে পেল, মানে যখন সে স্থলভাগটি দেখতে পেল, তখন জন তার ক্যাপ্টেনের কাছে অনুরোধ করতে লাগলো যে তাকে যেন একবারের জন্য যেতে দেওয়া হয় মাটিতে। হি প্রমিসড হি উড রিটার্ন, সে কথা দিল যে সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু ক্যাপ্টেন তার কোনো কথাই শুনল না। হাউএভার জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, যাই হোক, কিন্তু জন তার ডাঙ্গায় যাওয়ার ইচ্ছেটি ছাড়তে পারল না। ওয়ান কুইট আফটারনুন, এক শান্ত বিকেলে হি লে ফাস্ট অ্যাসলিপ, সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। অ্যান্ড ফেল টু ড্রিমিং এগেইন, এবং সে স্বপ্ন দেখতে লাগলো। আননোন টু হিম, যেটি তার কাছে অজানা ছিল, মানে সে একদিন ঘুমিয়ে পড়লো এবং অজান্তে সে স্বপ্ন দেখতে লাগলো যে দ্য শিপ স্টুড অফশোর
ফ্রম হিজ ওল্ড ফার্ম। জাহাজটি তার বাড়ি থেকে কিছু দূরেই দাঁড়িয়েছে। ইন জনস ড্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্ন। জনের স্বপ্নে ঋতু পরিবর্তনগুলি তাড়াতাড়ি হচ্ছিল, যেমন অ্যান্ড অ্যাজ ইচ টার্ন সো ডিড জন ইন হিজ বেড। এবং যেমনভাবে ঋতুগুলি পরিবর্তন হচ্ছিল তেমনভাবে জন এদিক থেকে ওদিক ঘুরতে লাগলো। কনসিকুয়েন্টলি, ফলস্বরূপভাবে, মানে তার ফলে এটা হলো যে দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট। এবং এটির ফলে সে তার টুপিটিকে মোচড়ে দিল এদিক থেকে ওইদিক। ইট কল্ড আপ এ স্কোয়েল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, যেটি পরিষ্কার আকাশে ঝড় নিয়ে আসলো। দ্যাট হিট দ্য শিপ উইদাউট এ ওয়ার্নিং। দ্য উইন্ড হ্যাড বিন হুইরলিং অ্যাবাউট দ্য বোট, টিয়ারিং দ্য সেলস অ্যান্ড স্ল্যাপিং দ্য স্পার্স। সেই দমকা বাতাসটি জাহাজটির চারদিকে ঘুরতে লাগলো এবং তার পালগুলিকে ছিঁড়ে দিল, মানে জাহাজের পাল থেকে আমরা জানি এটা, তো সেগুলোকে ছিঁড়তে লাগলো। ইটস হিজ ফল্ট, এটি তার ভুল। দ্য সেলার্স ক্রাইড, সে নাবিকটি চিৎকার করে কাঁদতে লাগলো। দে শাউটেড ইন অ্যাঙ্গার, তারা রাগে চিৎকার করে উঠল। অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাইড, এবং ভয় পেল এবং চেষ্টা করলো। রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, এবং তারা টুপিটিকে জনের মাথা থেকে খোলার চেষ্টা করলো। ওয়েল দে ওয়ার আনসাকসেসফুল, কিন্তু তারা অসফল হলো। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ এটি ছিল একটি জাদুই টুপি। দে পুলড ইট অ্যান্ড টুইস্টেড ইট, তারা এটিকে এদিক ওদিক থেকে মোচড়াতে লাগলো। অ্যান্ড সো দ্য স্কোয়েল বিকাম এ স্টর্ম, এবং তাতে এই বাতাসটি একটি ভয়ঙ্কর ঝড়ের আকার নিল। দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, এইসব তারা এর আগে কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড হিজ মেন টু ব্রিং জন বিফোর হিম, জাহাজের ক্যাপ্টেনটি আদেশ করলো যে জনকে যেন তার কাছে নিয়ে আসা হয়। ইন অ্যাঙ্গার হি গ্রাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, এবং তাকে তার টুপিটি ধরে নিয়ে আসা হলো। টুইস্টেড হিম থ্রিস অ্যান্ড ফ্লাং হিম আউট টু দ্য সি, জনকে 3বার ঘোরালো এবং তাকে সমুদ্রে ফেলে দিল। বাট দ্য উইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান্স দ্য শিপ 3 টাইমস অ্যারাউন্ড, কিন্তু টুপিটি যে বাতাসটিকে ডেকে এনেছিল, মানে যে ঝড়টিকে ডেকে এনেছিল, অর্থাৎ ঝড় জাহাজটিকেও 3বার পাক খাওয়ালো। মানে তারা জনকে যেমনভাবে পাক খাওয়ালো 3বার, তেমনভাবে জাহাজটিকেও পাক খাওয়ালো, কারণ এটি ছিল জাদুই টুপি। অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভস, জন ঢেউগুলির নিচে চলে গেল। দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, টুপিটি তার মাথা থেকে খুলে বেরিয়ে এলো। স্টর্ম সুন দ্য স্টর্ম স্টপড, এবং তার সাথে ঝড়টি থেমে গেল। অ্যান্ড জন সোয়ামস অ্যাশোর, এবং জন সাঁতরে তীরে চলে আসলো। দ্য ক্যাপ ফলোড হিম, এবং ক্যাপটি মানে টুপিটি তাকে অনুসরণ করে তার সাথে এলো। হোয়েন হি গট টু দ্য ল্যান্ড, যখন সে মাটিতে পৌঁছালো, জন পিকড আপ দ্য ক্যাপ, জন তার টুপিটিকে তুললো। অ্যান্ড রেন হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, সে তার মায়ের কাছে দৌড়ে গেল এবং তার জমিতে। এগেইন ইন দ্য উইন্টার, শীতকালের সময়। হোয়েন দ্য স্নো লে হেভি অন দ্য ফ্লিটস, যখন জমির উপর ভারী বরফ পড়ছিল। অফ হি বিগেন টু ড্রিম অফ দ্য সি, সে আবার স্বপ্ন দেখতে শুরু করলো সমুদ্রের। জন ওয়েন টু দ্য ওয়ার্ড্রোব, জন তার আলমারিতে গেল। গট আউট দ্য ফেরি ক্যাপ, এবং সে তার জাদুই টুপিটি বের করলো। অ্যান্ড স্টার্ট অ্যাট ইট ফর এ লং মোমেন্ট, এবং অনেকক্ষণের জন্য সে এটির দিকে তাকিয়ে থাকলো, মানে সে এক দৃষ্টিতে টুপির দিকে তাকিয়ে থাকলো। টাকিং ইট ইন হিজ শার্ট, এবং সে তার জামার মধ্যে এটিকে ভাঁজ করলো। হি রান আউট টু দ্য ফিল্ড, সে মাঠের দিকে দৌড়ে গেল। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন, সে একটি পাথরের নিচে টুপিটিকে রাখলো। হোয়ার হি নিউ দ্য ফেরিম্যান উড ফাইন্ড ইট, যেখানে সে ভাবলো যে পরিমানবটি এটিকে খুঁজে পাবে। দেন হি লেফট এগেইন ফর দ্য সি, এরপর আবার সে সমুদ্রে বেরিয়ে পড়ল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, তার অবশিষ্ট জীবনে জন স্পেন্ড হাফ দ্য ইয়ার অন এ শিপ, জন তার জীবনের অর্ধেক সময় জাহাজে অতিবাহিত করেছে। অ্যান্ড হাফ অন দ্য শোর টিল অ্যাট লাস্ট হি ওন্ড হিজ ওন বোট অ্যান্ড 100 acre ফার্মল্যান্ড, এবং সে তার অর্ধেক সময় মাটিতে কাটিয়েছে যতক্ষণ না পর্যন্ত সে একটি নৌকা এবং একটি কৃষি জমির ব্যবস্থা করতে পেরেছে। From then on he came to be known as Captain Turtle, for he was much at home on the water as he was on the land. তখন থেকে সে ক্যাপ্টেন টার্টল নামে পরিচিতি লাভ করলো, কারণ সে যতটা জলে স্বাচ্ছন্দ্যে থাকতো ততটাই স্থলভাগে থাকতো। মানে কচ্ছপের মতো সে জলে এবং স্থলে 2 জায়গায় থাকতে পারত। এই ছিল ক্যাপ্টেন টার্টেল মানে জনের কাহিনী। আশা করছি তোমাদের গল্পটি ভালো লাগবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি বিষয়ের সাথে।